আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শীতে যদি কাঁকড়া না খাই তাহলে একদমই জমবে না, আর এই কাঁকড়া না খেলে আফসোস থেকেই যাবে। কাঁকড়া খেতে আমার জামাই খুব ভালোবাসে, তাই ভাবলাম এটা কি স্পেশাল করে তৈরি করি। চলুন শুরু করি। যারা কাঁকড়া কাটতে পারেন না তারা আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, আমার প্রসেসটা ফলো করুন। কাঁকড়া কাটা বেশি কঠিন না, চেষ্টা করলে আপনিও খুব সহজে কাঁকড়া কাটতে পারবেন। আর কাঁকড়াগুলো দেখতে যা লাগছিল, ওয়াও, কত কিউট লাগতেছিল। সত্যি বলতে কি ইচ্ছে করছিল সাজিয়ে রাখি, কিন্তু এটা তো সাজিয়ে রাখার জিনিস না, এটা তো পেটে দেওয়ার জিনিস। যাই হোক, ফাও কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। এই কাঁকড়ার ভিতরের এই ময়লাটা ফেলে দিতে হয়, এটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর কাঁকড়াটার মাঝখান থেকে ভাগ করে নেবেন। এইবার কাঁকড়ার পাগুলোকে সাইজ করে নিতে হবে। একে একে আমি সবগুলো পা নিয়ে নিলাম এবং পাগুলো সাইজ করার জন্য আগার সেই ধারালো অংশটা আমাকে কেটে ফেলে দিতে হবে। এইবার বড় পা দুটোকে একটা ভারী কিছুর সাহায্যে আগার এই যে দাঁতগুলো ওগুলো ভেঙে ফেলে দিতে হবে, আর একটু আমি থেতিয়ে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা যায়। এইবার কাঁকড়ার যে উপরের অংশটা ছিল ওটার ভিতরে যে মগজটা ছিল ওটাকে আমি তুলে নিচ্ছি। ওগুলাকে আমি ভালো করে বের করে নেব এবং রান্নার সময় আমি ওটাকে ব্যবহার করব। আর এই মগজটা কখন ব্যবহার করতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো আমার সবগুলো মগজ নেওয়া শেষ। এই তো আমার কাঁকড়া কোটা শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলাকে সুন্দর করে ধুয়ে নেবেন। এবার রান্না করার জন্য আমি শুকনো মরিচ, আদা, রসুন নিয়ে নিয়েছি। এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। শুকনো মরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে এবং গ্রানটাও অনেক ভালো হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা মরিচ, এটা হচ্ছে কাঁচা মরিচ, এটা হচ্ছে সরিষা বাটা, আর এটা হচ্ছে সেই আদা, রসুন আর হচ্ছে শুকনো মরিচ বাটা। নিয়ে নিয়েছি কিছুটা আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলুটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আমার কাছে ভালো লাগে। তো নিয়ে নিয়েছি কতগুলা পেঁয়াজ কুচি, একটু বেশি করে নিয়ে নেবেন পেঁয়াজ কুচিটা। এবার কাঁকড়াগুলো ভাজার জন্য কড়াইতে কিছুটা তেল নিয়ে কাঁকড়াগুলোকে দিয়ে দিবেন। একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে দিবেন যাতে কালারটা খুব সুন্দর হয়। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু অল্প আঁচে লাড়ার চেষ্টা করবেন, অল্প আঁচে দিলে আপনার কালারটা খুব সুন্দর আসবে এবং পুড়ে যাবে না। তো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন রান্না করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এলাচ, দারচিনি, লং আর পেঁয়াজ। এবার এটাকে নেড়ে চেড়ে নেব। লো আঁচে দেবেন যাতে পড়ে না যায়। আমি তেজপাতা দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিলাম 2টা তেজপাতা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পানি। পানিটা পরিমাণ মতো দেব কষানোর জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দেব সেই আদা, রসুন আর শুকনা মরিচের পেস্ট। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা পেস্ট। এটা দিলে একটু ঝাল হবে, আমি ঝালের জন্য এটা ব্যবহার করছি, আপনারা চাইলে না করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর হাফ চামচ মরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিবেন, বুঝে শুনে দিবেন, কারণ কাঁকড়া ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে স্বাদটা বের হবে কষানোর মধ্যে, ঠিক আছে? আপনাকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আলুটা দিয়ে দিবেন। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা সহ কষিয়ে নিতে হবে। তো আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেব। কাঁকড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার কাঁকড়াগুলোকে ভালো করে নাড়তে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখনই কোনো পানি অ্যাড করব না, কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন কষানো হয়ে যাবে তখন সেই মগজটা দিয়ে দেবো, যেটা আমি আগে তুলে রেখেছিলাম। তো মগজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এবার পানি। পানিটাকে আন্দাজ মতো দিয়ে দিবেন, কারণ আর কোনো পানি অ্যাড করা হবে না, যাতে কাঁকড়াটা আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়। এবার নেড়ে চেড়ে ঢেকে রাখবেন। তো এবার আমার কাঁকড়া রান্না প্রায় শেষ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন, আমি মনে করি শুকনাটাই খুব বেশি সুন্দর। তো আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক দারুণ হয়েছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।